ফার্স্ট বার করবি হচ্ছে আদিত্য বারাসাত জুলাই, আদিত্য বারাসাত জুলাই এই নামে কিছু না কিছু আছে। আদিত্য বারাসাত জুলাই বার করেছিস? কোথায় খুঁজবি কোশ্চেন? গ্রুপে যাবি, গ্রুপের উপরে বা হোয়াটসঅ্যাপ খুলে উপরে সার্চ করবি আদিত্য, আদিত্য লিখলেই চলে আসবে। দেখ অনেকগুলো অপশন পিডিএফ, ওর মধ্যে আদিত্য বারাসাত জুলাই বার করছিস। আদিত্য বারাসাত জুলাই বার করেছিস? বাড়িতে সলভ করেছিস এগুলো নাকি সলভ না করে এসেছিস বল আগে ফার্স্টে? সলভ করেছিস বাড়িতে? হ্যাঁ আর্শিত কি কোনটা কোনটা? এতগুলো কোশ্চেন পেপারের মধ্যে একটা দুটো কোনটা কোনটা শুনি? কি শুধু সলিউশনস আর নিউমেরিক্যালসগুলো? আজকে কী করে আসার কথা ছিল? কোন চ্যাপ্টার করে আসার কথা ছিল আজকে? করে আসিস নি কেন? মানে বাড়িতে এখন হ্যালো এখন পড়ছিস না? এটা তো আমি আগের শুক্রবার হোমওয়ার্ক দিয়েছিলাম বেসিক্যালি। মানে সোজা কথা পড়ছিস না তাই তো? কত আস্তে 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 এখন কি পড়ছিস? হ্যালো এখন কি পড়ছিস? কি পড়ছিস বল? আমরা যে কোশ্চেন আনসার সলভ করে আসতে বলেছিলাম, বাড়িতে দেখে আসতে বলেছিলাম, এটা সিরিয়াসলি নিস নি সোজা কথা। তো সব সলভ করে এসেছিস বাড়ি থেকে কেন? কেন বল? হ্যাঁ কেন? রিজনটা কি? আর্শিত তার মানে একটা করিস নি, কোর্সটাও একটাও করিস নি, রিজনটা কি না করে আসা? দেবাঞ্জনা কেন? রিজনটা কি? রিজনটা শুনি একটু। বাড়িতে ফোন আছে, ইন্টারনেট আছে, ফোনটাকে ভালো কাজে ইউজ করতে বলেছি, তাও যদি না করিস তাহলে কি বলবো? করিস নি কেন বাড়িতে? স্নেহা সলভ করেছিস? দেবাদ্রিতা করেছিস? দেবপ্রিয়া, সৃজা কি কি হয়েছে? হ্যাঁ বইয়েরগুলো করেছিস? কোথায়? এগুলো করিস নি কেন? করিস নি কেন এগুলো? কেন করিস নি? শুভ্রজিৎ করেছিস? তুই আমাকে ডাউটও পাঠাচ্ছিলি। চঞ্চল করিস নি কেন? তোর হাতে কার ফোন এখন ওটা? করিস নি কেন? আরে রিজনটা বল। চন্দ্রমৌলি করেছিস? একটা কোশ্চেন করেছিস? একটা পেপার এতগুলোর মধ্যে কটা পেপার ছিল বলতো ভাই? দাদা একটা করেছিস তাই তো? ক্লাস 12 স্টুডেন্ট হিসেবে একখানা পেপার করেছিস। খুব চাপ বাড়িতে জানি,
বিনয় করেছিস? সৃজগ্ন একটাও করিসনি কেন? কে আটকাচ্ছে করতে? আত্মদীপ নিজে স্কুল করেছিস তাই তো? ঈশ্বদীপ তাহলে তো ভালো। আমার যেগুলো মনে হবে ডাউট আমি সেগুলো বোঝাবো, বাকিগুলো আমি বোঝাবো না, এবং স্বাভাবিকভাবেই পরীক্ষার সময় আটকালেও আমি কোনো রেসপন্সিবিলিটি নেবো না, আমি আগে থেকে বলে দিলাম। ঠিক আছে? আমি বাড়িতেও ফোন করে বলে দেবো, যারা যারা করে আসিস না আমি সবার গার্জিয়ানকেই আজকে রাতেই ফোন করব। আমার ইচ্ছা ছিল এখনই ফোনটা করার এখান থেকে, লাস্ট শুক্রবারে বকা দেওয়ার পরেও যদি আজকে না করে আসিস তাহলে তো আর কিছু বলার নেই। বলার পরেও যদি না করে আসিস তাহলে আর কী বলবো? তাহলে তো দেখ মানে বেসিক্যালি এই কথাগুলোকে অ্যাকসেপ্টই করিস না, মানে কথাগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করিস না। ক্লাস 12-এ উঠে গেছিস, মনে করছিস যে ভাই কিছু দরকার নেই, আমি যা আছি, আমি যা ভাবছি সেটাই পৃথিবীর বেস্ট ভাবনা চিন্তা, এই মুহূর্তে ওটাই হয়তো ভাবছিস, ওই জন্য এগুলোকে ইম্পর্টেন্স দিচ্ছিস না কথাগুলো। দেবাঞ্জনে এক্সামটা কবে দিবি? আজকে দিবি তাই তো? দেবাদ্রিতা কবে দিবি এক্সাম? আজকের? তুই তো আমায় বলিস নি যে আজকে দিবি, বলেছিলি কি? না বললে কিন্তু কোশ্চেন প্রিন্ট নেই, ঠিক আছে? সোজা কথা, কোশ্চেন আমি দিতে পারবো না তখন। লিখে তো ছিলাম, কিন্তু তুই যদি না বলে থাকিস দেন আমার কাছে কোশ্চেন নেই। দেখতে হবে কোশ্চেন আছে কিনা, যদি থাকে তো হবে, না হলে হবে না। তাহলে বাড়িতে যারা যারা করে আসিস নি তাদের আমি নামগুলো লিখে রাখছি। কে কে করে আসিস নি? সৃজা করে আসিস নি, সৃজা করে আসিস নি, দেবাঞ্জনা করে আসিস নি, কৌস্তব করে আসিস নি, গ্রুপে লিখে দিচ্ছি। আর্শিত করে আসিস নি, চঞ্চল করে আসিস নি। চঞ্চলের সমস্যাটা কি আমি এখনও বুঝতে পারছি না, ক্লাস 11 থেকে সেই সমস্যা চলছে, একই সমস্যা। চন্দ্রমৌলি করে আসিস নি, বিনয় করে আসিস নি তাই তো? না, বিনয় করেছিস। সৃজগ্ন করিস নি। আমি জানি না ভাই কিসের এত সমস্যা পড়াশোনা করতে। সব গার্জিয়ানের সাথে আজকে রাতেই কথা বলবো, আর গার্জিয়ানরা যা বলবে আমি তাই করবো। যদি বলে বার করে দিতে নেক্সট দিন এখান থেকে বার করে দেবো, কারণ আমি তো অতটাও কুল নই যে যেগুলো বলবো সেগুলো করে আসবি না আর আমি এখানে চুপচাপ দেখে যাবো, আমি তো অতটা কুল নই অ্যাকচুয়ালি। আদিত্য বারাসাত জুলাই কোশ্চেন নাম্বার 4। আদিত্য বারাসাত জুলাই কোশ্চেন নাম্বার 4 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিসিনাল ডাইহ্যালাইড। দেখা যাচ্ছে আমি জানি ভাই তোর বাড়িতে ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আর বন্ধুর সাথে চ্যাট করতে ইচ্ছা করে, পড়াশোনার কাছে ফোনটাকে ইউজ করতে ইচ্ছা করে না, তাহলে তাই করুক, বন্ধুর সাথে চ্যাটিং করবি, তাহলে দেখবি রেজাল্ট খুব ভালো হবে স্কুলে, স্বাভাবিকভাবেই, তাই না? বন্ধুর সাথে চ্যাট যত ভালো করবি, যত ডিটেলসে সারা রাত ধরে কথা বলবি, তত দেখবি তোর রেজাল্টও ভালো হচ্ছে স্বাভাবিকভাবেই। এটা তো সিম্পল রিলেশন। তো বন্ধুর সাথে কথা বল, বেশি করে চ্যাট কর, ঘুরে বেড়া, রিলস দেখ ইনস্টাগ্রাম, তাহলেই দেখবি রেজাল্ট দুর্দান্ত হবে। ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিসিনাল ডাইহ্যালাইড। কোনটা হবে ভিসিনাল ডাইহ্যালাইড? তো ভিসিনালের জন্য আমাকে স্ট্রাকচারগুলো জানতে হবে। চলো আমি ফিজিক্যালি ডাইক্লোরোমিথেনের স্ট্রাকচার যদি আঁকি, ডাইক্লোরোমিথেনের স্ট্রাকচার কী হবে? একই কার্বনে দুখানা ক্লোরিন লেগে আছে, দুখানা মিথেন, দুখানা হাইড্রোজেন, তাহলেই হবে ডাইক্লোরোমিথেন। তো ফার্স্ট মলিকুল তো আমার আর ভিসিনাল নয়, ওটা তো জেমিনাল হয়তো হবে, একই কার্বনে দুখানা ক্লোরিন। সেকেন্ড মলিকুল 1,2 ডাইক্লোরোইথেন, 1,2 ডাইক্লোরোইথেনের স্ট্রাকচার কী হবে? পরপর দুখানা কার্বনে দুখানা, এটা ভাই স্ট্রাকচার আমি কিছু বলবো না, এটা ইথিলিন ক্লোরাইড। কোথায়? হ্যাঁ, সিএল প্লাস 3 নম্বর, ওটা তো আর বলিনি, কারণ ডাউট নেই বলে বলিনি। ক্লোরোবেনজিন ইজ ফর্মড বাই রিয়াকশন of chlorine with benzene in presence of AlCl3. Which of the following species attacks the benzene in the reaction? Cl+, অপশন বি। ঠিক আছে, ওটা তো ভাই ক্লোরিনেশনের সময় করেছিলাম ক্লাসে। এনিওয়েজ 3 নম্বর মলিকুল ইথিলিডিন ক্লোরাইড। ইথিলিডিন ক্লোরাইড এইমাত্র তুই খাতার মধ্যে লিখলি, তাই না? ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিন ক্লোরাইড বই, যে বইয়ের মধ্যে থার্ড পেজে না আইইপিএসির নাম্বারিংটা ছিল। ইথিলিন ক্লোরাইডের স্ট্রাকচারটা কীরকম? ইথিলিডিন ক্লোরাইডের কীরকম স্ট্রাকচারটা? CH3 CHCl2, এটা হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড, তাই না? দেখ, তাই না? CH3 CHCl2 ইথিলিডিন ক্লোরাইড, এটা তাই তো? এইমাত্র দেখ বইয়ের মধ্যে আইইপিএসি ওই টেবিলের উপরে লিখলি ইথিলিডিন ক্লোরাইড, কী আছে স্ট্রাকচারটা?
ইথিলিন ক্লোরাইড CH3CH এটা হচ্ছে জেমিনাল। আর লাস্ট মলিকুল যেটা আছে অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইড তো ভাই কোনো মতেই আমার ইয়ে নয়, ভিসিনাল নয়, তার মানে আমার অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। পরের দিন পরীক্ষাতে দেবো, দেখবো এগুলো কে কে পারছিস, ঠিক আছে? পরের দিন পরীক্ষাতে দেবো। পরের দিনের পরীক্ষাটা কিন্তু তোর এখানে লাস্ট পরীক্ষা হতে চলে যদি তুই ফেল করিস, আমি আগেই বলে দিচ্ছি। আমি কিন্তু এবার ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, আর কোনো ওয়ার্নিং টর্নিংয়ের ব্যাপার নয়, ফাইনাল ওয়ার্নিং। পরের দিনের পরীক্ষা যেটা হবে, অনেক টাইম পাচ্ছিস, ডেট টেট সব বলা আছে, সেই পরীক্ষা যদি ফেল করিস আমি কিন্তু এখানে অ্যালাউ করবো না, আসতেই দেবো না। গার্জিয়ান যতই রিকোয়েস্ট করে আমি আসতে দেবো না, অন্য টিচার দেখে নিবি, আমার কোনো আপত্তি নেই। আমি কোনো এক্সকিউজ শুনবোই না, কোনো এক্সকিউজ শুনবো না, কোনো এক্সকিউজ না, ঠিক আছে? পরের পরীক্ষা কবে ডেট ভালো করে জানিস, ক্লাসে যা করানো হয়েছে তাই দেবো, কনসেপচুয়াল কোশ্চেন দেবো স্বাভাবিকভাবে একটা দুটো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন দেবো, এখান থেকে কোশ্চেন দেবো, না পারলে মানে ফেল করলে আমি ইনস্ট্যান্টলি তখনই খাতাটা দেখবো, দেখে তো বুঝতে পারবো কী কী পড়ে এসছিস না পড়ে এসছিস, তখনই ফার্স্ট অফ অল বার করে দেবো, আর তারপরে থেকে আসতে দেবো না, গার্জিয়ান যতই রিকোয়েস্ট করুক। সো বি কেয়ারফুল, এক্সাম হচ্ছে কবে ডেট টেট ভালো করেই জানিস, বি কেয়ারফুল। সিলেবাসও জানিস, সিলেবাস বলে দিয়েছিলাম ডিএনডে ব্লক থাকবে, কেমিক্যাল কাইনেটিক্স যতটা হবে ততটা থাকবে, সলিউশন আর থাকবে না, সলিউশন অনেক হয়েছে, আর থাকবে হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোনিন চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা ডেট টেট ভালো করে জানা আছে। নেক্সট কোশ্চেন, কারণ আমি আর এরকম লেজিনেস সহ্য করবো না, কেয়ারলেস অ্যাটিটিউড আমি আর সহ্যই করবো না এরকম। তারপরের কোশ্চেন এখান থেকে আমার মনে হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা, হোয়াট শুড বি দ্য কারেক্ট আইইউপিএসি নেম ফর ডাইইথাইল ব্রোমোমিথেন, কোনটা হবে বলতো? ডাইইথাইল ব্রোমোমিথেন। স্ট্রাকচার কীভাবে আঁকবো? দেখ এত কিছু করার পরেও তুই বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি কী বলবি বলতো, আমি তো অর্গ্যানিক কেমিস্ট্রি কিছু বুঝি না, এটাই হচ্ছে তোর আলটিমেট কথা। তোকে যাই করানো হবে তুই বলবি আমি তো অর্গ্যানিক ক্লাস 11 পড়িই নি, যাই করানো হবে তোকে ক্লাস 11 যদি একটা কোনো নতুন রিয়াকশনও শেখানো হয় তুই বলবি তাও কি আমি ক্লাস 11 অর্গ্যানিক পড়ি না, আমি কিছুই বুঝি না। তার সাথে দেখবি তুই নিজে যদি ভাবিস ক্লাস 12 নতুন পড়া রিয়াকশনের সাথে ক্লাস 11 কোনো মানে রিলেশনই নেই, তাও তুই এই কথাটাই বলবি যে আমি ক্লাস 11 আমি অর্গ্যানিক কিছু বুঝিই না, কারণ তুই ওই পয়েন্টে স্ট্রিক্ট করে আছিস একদম যে আমি অর্গ্যানিক পড়বোই না, আমি অর্গ্যানিক বুঝবোই না। এখানে যদি স্ট্রিক্ট করে থাকিস তাহলে আর কে কী বলবে, ঠিক আছে? তাছাড়া মলিকুলটার নাম কি বলেছে, ফার্স্ট স্টার্টিং ম্যাটেরিয়ালের নাম কি বলেছে? ডাইথাইল ব্রোমোমিথেন। তাহলে মলিকুলটার ছবি আঁকি, ব্রোমোমিথেন। আচ্ছা মিথ মানে একখানা কার্বন, ব্রোমো মানে এই কার্বন একখানা ব্রোমিন লেগে আছে, তারপরে কি বলছে ভাই ডাইইথাইল, তার মানে কি বলতে এই কার্বনে দুখানা ইথাইলও লেগে আছে। ইথাইল মানে কি হয় ভাই আমার CH2CH3, ইথাইল মানে CH2CH3, আরও একখানা ইথাইল আছে তার মানে CH2CH3। দেখ হয়ে গেছে, ডাইইথাইল শেষ, ব্রোমো শেষ, মিথও শেষ, পড়ে থাকলো এন। এন মানে কি একখানা হাইড্রোজেন, হ্যাঁ এন মানে কি আমার একখানা হাইড্রোজেন, এন মানে হচ্ছে লংগেস্ট চেনের সিঙ্গেল বন্ড, লংগেস্ট চেনের সিঙ্গেল বন্ড, হ্যাঁ ভাই লংগেস্ট চেন থেকে একখানাই কার্বন, কারণ মিথ বলেছে, তাহলে এর সাথে আমার একখানা জাস্ট হাইড্রোজেন লেগে আছে। এই হচ্ছে মলিকুলটা, এই হচ্ছে মলিকুলটা। মলিকুলটার আইইউপিএসি নাম কী হবে অ্যাকচুয়ালি? আইইউপিএসি নাম ক্লাস 11 ক্লাস 10 শিখেছি অ্যাকচুয়ালি। এই মলিকুলার আইইউপিএসি নাম কী হবে? টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করি, একটা ব্রোমিন বাদ দিয়ে তো কেউ নেই, তাহলে দেখ এখান থেকে স্টার্ট করলে আমার ব্রোমিনের পজিশন 3 হচ্ছে, এখান থেকে স্টার্ট করলে ব্রোমিনের পজিশন আমার 3 হচ্ছে, তাহলে মলিকুলটার নাম কি হলো? 3 ব্রোমোমিথেন। 3 ব্রোমোমিথেন, 3 ব্রোমোমিথেন, সরি 3 ব্রোমোপেন্টেন, ঠিক আছে 3 ব্রোমোপেন্টেন। লংগেস্ট চেনে 5টা কার্বন, 1 2 3 4 5, 3 ব্রোমোপেন্টেন, বোঝা গেছে? চল নেক্সট হচ্ছে, চলে যাবো কারো ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করবি এখন। 9-1, তাই তো 9-1 ক্লাসে করেছি। দেখ বেনজিনের মধ্যে, বেনজিনের মাথায় লেগেছে CH+1CH2, ওর মধ্যে দিলাম HBr, তো HBr দিলে কী হবে মার্কনিক অফ এডিশন করবো, মার্কনিক অফ এডিশন তো এখানে হয়ে যাচ্ছে। মার্কনিক অফ করার আগে আমার মাথায় রাখতে হবে সেই কার্বনে গিয়ে বিআরটাকে লাগাবো যেখানে কার্বোক্যাটায়ন স্টেবল হবে। তো দেখ বেনজিনের পরের কার্বনটার মাথায় প্লাস চার্জ জেনারেট কর, আমার কী হবে বলতো, বেনজিন CH প্লাস সিঙ্গেল বন্ড CH3 হবে যদি কার্বোক্যাটায়নটা হয়, মার্কনিক অফ যেভাবে করেছিলাম HBr অ্যাড করলে, তাই না? HBr অ্যাড করার সময় আমি কী মনে রাখতাম, দুটো কার্বনের মধ্যে একখানা কার্বন হাইড্রোজেন লাগাবো, অন্যর মাথায় প্লাস চার্জ। তাহলে দেখ এখানে সিমিলার হইতে বেনজিনের সাথে লেগে থাকা কার্বনটার মাথায় যদি তুই প্লাস চার্জ জানিস তাহলে আমার কী হবে, বেনজিন CH প্লাস সিঙ্গেল বন্ড CH3 পাবো। এবারে ওর মধ্যে আমার বিআরটা লেগে যাবে, তাই না? ওটা যেহেতু বেনজাইল কার্বোক্যাটায়ন ছিল ওটা স্টেবিলিটি বেশি হবে, তাহলে আমার আলটিমেট মলিকুলার স্ট্রাকচার কী হলো, আমি বলে দিচ্ছি মিলিয়ে নে, বেনজিন ওর সাথে CHBr সিঙ্গেল বন্ড CH3, বেনজিন CHBr সিঙ্গেল বন্ড CH3, বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন, তারপরে আছে কিছু এখান থেকে ডাউট আছে? ডাউট থাকলে বল। কোশ্চেন নাম্বার 3, OH এর মধ্যে SOCl2 দিয়েছে, পিরিডিন দেয়নি, একই হবে, প্রোডাক্ট যা হবে তাই হবে, তাহলে SOCl2 দিলে প্রোডাক্ট কী হয়, OH এর জায়গায় Cl, ঠিক আছে? OH এর জায়গায় হলো আমার Cl, ক্লিয়ার? কি
বুঝতে পারছি না কি বলছিস। সেকশন সেকশন এতে এমসিকিউ এর এমসিকিউ 3 তো ভাই সিএল প্লাস বললাম তো কিছুক্ষণ আগে। সিএল প্লাস ইলেকট্রিক ক্লাস 11 এর রিঅ্যাকশন। সিএল2 ক্লাস 12 ইনফ্যাক্ট যেদিন হ্যালোয়ারিন পড়লাম বার কর, খাতা বার কর, হ্যালোয়ারিনের প্রিপারেশন বার কর, হ্যালোয়ারিনের প্রিপারেশন বার কর, প্রিপারেশন অফ হ্যালোয়ারিন যেদিন পড়লাম ক্লাসের মধ্যে বার করেছিস। ইলেকট্রোফাইলটা কী রেখা আছে বলতো পাশে, হ্যালোয়ারিনের প্রিপারেশন। দেখ হ্যালোজিনেশন যখন পড়েছি ফার্স্ট রিঅ্যাকশন ছিল প্রিপারেশন অফ হ্যালোয়ারিন। প্রিপারেশন অফ হ্যালোয়ারিনের ফার্স্ট রিঅ্যাকশন আছে হ্যালোজিনেশন। প্রিপারেশন অফ হ্যালোয়ারিন পেয়েছিস খুঁজে খাতার মধ্যে? আরও আগে আছে প্রিপারেশন অফ হ্যালোয়ারিন, আরও আগে আছে। যেদিন আছে সেদিন বার কর প্রিপারেশন অফ হ্যালোয়ারিন কোথায়, খাতা বার কর, বল পাঠিয়ে দেবো। ফিটিক পাঠাবো, উডস ফিটিক পাঠাবো, ঠিক আছে, যা যা আছে ওগুলো পাঠিয়ে দেবো। পাশে খুঁজে হ্যালোয়ারিনের প্রিপারেশন পাওয়া গেছে। হ্যালোয়ারিনের প্রিপারেশন ওর মধ্যে 1 নাম্বার ছিল হ্যালোজিনেশন রিঅ্যাকশন, পেয়েছিস খুঁজে হ্যালোজিনেশন? ফার্স্টে খুঁজে হ্যালোজিনেশন, একটাই তো প্রিপারেশন ছিল, 1 নম্বর হ্যালোজিনেশন, 2 নম্বর হচ্ছে বেনজাইলিক হ্যালোজিনেশন, দুখানা পড়েছিলাম। হ্যালোয়ারিনের প্রিপারেশন পেয়েছিস খুঁজে? এখনও পাসনি হ্যালোয়ারিনের প্রিপারেশন? এনিওয়েজ হ্যালোয়ারিনের রিঅ্যাকশন বার কর, হ্যালোয়ারিনের রিঅ্যাকশন বার কর, রিঅ্যাকশনস অফ হ্যালোয়ারিন। রিঅ্যাকশনস অফ হ্যালোয়ারিনের মধ্যে 1 নাম্বার কি আছে, হ্যালোজিনেশন আছে, আছে তো? ওখানে ইলেকট্রোফাইল লিখেছিলাম এক্স প্লাস মাথায়, এখানে ভাই সিএল প্লাস হবে সোজা কথা। এর মেকানিজম ক্লাস 11 আছে, ঠিক আছে, বোঝা গেছে? আর কোনো ডাউট আছে? ডাউট না থাকলে কিন্তু আমি পরের দিন কিন্তু এখান থেকে তুলে তুলে কোশ্চেন দেবো, আগেই বলে রাখছি। আমি কিন্তু পরের দিন এইখান থেকে তুলে তুলে কোশ্চেন দেবো। আচ্ছা, সেকশন ডি এর কোশ্চেন নাম্বার 10 এর 1 যেটা আছে, হোয়াই ডাজ প্যারাডাইক্লোরোবেনজিন হ্যাভ হাইয়ার মেল্টিং পয়েন্ট দেন অর্থো অ্যান্ড মেটা আইসোমার, আজকের ক্লাসে মার্ক করলাম বইয়ের মধ্যে। সেকেন্ড কোশ্চেন বলেছে হোয়াই এন বিউটাইল ব্রোমাইড হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দেন টার্সারি বিউটাইল ব্রোমাইড। ঠিক আছে, চল বেসিক্যালি এন বিউটাইল মানে কি একটু চল শিখে রাখি। এন বিউটাইল মানে, যদিও ক্লাস 11 এগুলো দেখেছিলাম, আবার দেখে রাখছি। এন মানে কি নর্মাল চেন, এন মানে নর্মাল চেন, এন মানে নর্মাল লিনিয়ার চেন। এন বিউটাইল মানে কি বেসিক্যালি, বিউট মানে 4খানা কার্বন, বিউটাইল মানে কি ভাই, বিউটেন থেকে আমি বিউটাইল পাই, অ্যালকেন থেকে 1খানা হাইড্রোজেন সরিয়ে নিলে আমি অ্যালকাইল গ্রুপটা পাই। তাহলে বিউটেন মানে কি ভাই, এই মলিকুলটা CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে আমার বিউটেন মলিকুল। এটা হচ্ছে এন বিউটেন মলিকুল। কেন এন বিউটেন? ক্লাস 11 পড়েছিলাম না, এন আইসো আর টার্সিয়ারি, 4টে আলাদা আলাদা জিনিস হয়। এন আইসো নিও, এন আইসো নিও, এটা হচ্ছে আমার এন বিউটেন। এন বিউটেনের দেখ, আমি জাস্ট এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিলাম, একটা হাত ফাঁকা থাকলো, এটা আমার কি হলো, বিউটাইল গ্রুপ। এন বিউটাইল মানে কি ভাই, এরকম সিম্পল নর্মাল লিনিয়ার চেন, বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার এন বিউটাইল গ্রুপ। এন বিউটাইল গ্রুপ তুই চিনে রাখ, মার্ক করে রাখ, দরকার হলে খাতায় লিখে মুখস্থ করে ফেলবি, অত বোঝাবুঝি দরকার নেই, সিম্পলি মুখস্থ করে নিবি দরকার হলে, ঠিক আছে? কারণ তুই কদিন পর বলবি কি বলতো, আমি কিছুই বুঝি না, আমি জানি, এই জন্য বুঝতে হবে না ভাই, মুখস্থ কর, ছবি আঁকার মতন প্র্যাকটিস কর, দেখে দেখে ছবি আঁকবি, যেরকম ছোটোবেলা আঁকতিস না, একটা পাহাড়, দুটো পাহাড়, মাঝখানে নদী, পিছনে সূর্য উঠছে, পাখি ঘুরে বেড়াচ্ছে, ইন্ডিয়ার বাচ্চাদের ন্যাশনাল ছবি, সবাই দেখবে এই ছবিটাকে ছোটোবেলা একবার করে দেখেছে, একটা ঘর আছে, ঘরের মাথায় এটা সবাই এঁকেছে এই ছবিটা, ঠিক আছে, এটা বাচ্চাদের ন্যাশনাল ছবি, সিমিলার ছবি দেখে আঁকবি। এটা হচ্ছে ইনবিউটাইল গ্রুপ। আচ্ছা, এই গ্রুপটা কি, CH3 CH3, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি, আইসোপ্রপাইল, লিখে রাখ আইসোপ্রপাইল, অনেকবার লিখেছি খাতায় এনিওয়েজ, এটার নাম কি আইসোপ্রপাইল, আইসোপ্রপাইল, ঠিক আছে, CH3 CH3 একটা হাত ফাঁকা, নাম কি আমার আইসোপ্রপাইল, ওকে, ঠিক আছে। আরেকটা গ্রুপ CH3 C, উপরে CH3 নিচে CH3 একটা হাত ফাঁকা, এটার নাম কি টার্সিয়ারি বিউটাইল, ঠিক আছে, বা টার্ড বিউটাইল, টার্সিয়ারি বিউটাইল অর টার্ড বিউটাইল। এটা হচ্ছে আমার কি ভাই, আইসোপ্রপাইল, এটা হচ্ছে আমার টার্ড বিউটাইল, এটা হচ্ছে এন বিউটাইল। যদি এন বিউটাইলকে এরকম মুখস্থ করে না, আইসোপ্রপাইল এনিউজ আমি মুখস্থ করবো, টার্ড বিউটাইল আমি তুই মনে রাখলাম, ঠিক আছে, টার্ড বিউটাইল মানে টার্সিয়ারি বিউটাইল, টার্ড বিউটাইল মানে টার্সিয়ারি বিউটাইল, হয়ে গেছে ভালো কথা। আরেকটা লিখে রাখি চল, নিওপেন্টাইল, এই গ্রুপটাকেও লিখে রাখি, নিওপেন্টাইল, টার্ড বিউটাইল লেখা আছে সবার, ঠিক আছে, টার্ড বিউটাইল। নিওপেন্টাইল কি হবে, টার্ড বিউটাইলের সাথে একখানা CH2 অ্যাড করে একটা হাত ফাঁকা করে দেবো, এই গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল, এই গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল, যেটা আঁকলাম এটা হচ্ছে আমার নিওপেন্টাইল, যেটা আঁকলাম এখন এটা তোমার কী গ্রুপ, নিওপেন্টাইল, নিওপেন্টাইল, হয়ে গেছে এখন নিওপেন্টাইল।
ঠিক আছে, নিওপেন্টাইল। এগুলো তোর বোর্ড এক্সামের জন্য এনাফ, এর বাইরে আর কিছু আসবে না। এই সেক বিউটাইল আসে না, মানে বোর্ড এক্সাম আর লাগবে না। ঠিক আছে, এনিও সেক বিউটাইল তুই পড়ে রাখবি, হয়েছে এটা না, সেক বিউটাইল, সেক বিউটাইল সেকেন্ডারি বিউটাইল। ঠিক আছে, আর চল এটা বোঝা গেছে, এটা তোর বোর্ড এক্সামের জন্য মোর দেন না এই কটা গ্রুপই। এবার চল এই কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, সেকেন্ড কোশ্চেন, হোয়াই এন বিউটাইল ব্রোমাইড হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দ্যান টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। এন বিউটাইল ব্রোমাইড মানে ওই কিছুক্ষণ আগে বললাম ব্রাঞ্চিং, ভ্যান ডার ওয়ালস ফোর্স, সারফেস এরিয়া, সেই দিয়েই আমি এক্সপ্লেনেশন করতে পারবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এনিওয়েজ চল কোশ্চেন নাম্বার 3 আর বলবো না। রাইট কেমিক্যাল ইকুয়েশনস হোয়েন এ মিথাইল ক্লোরাইড ইজ ট্রিটেড উইথ AgNO2, কী হবে? CH3Cl এর সাথে AgNO2 রিয়াকশন দিলে আমার কে লাগবে? নাইট্রোজেনটা লাগবে। তাহলে প্রোডাক্টটা কী হবে বলতো? CH3NO2 হবে, CH3NO2, তাই তো? তাহলে আমার আর সাইড প্রোডাক্টটা কী হবে? সাইড প্রোডাক্ট কী হবে? তোকে তো কেমিক্যাল ইকুয়েশন লিখতে বলেছে, AgX, তাই তো? মানে AgCl হবে, AgCl। তাহলে এটার অ্যান্সার কী হলো বেসিক্যালি আমার? CH3Cl প্লাস AgNO2, অ্যারো দিয়ে কী লিখবি? CH3NO2 প্লাস AgCl, তাই না? বোঝা গেল? হ্যাঁ, বুঝে গেছিস। লাস্ট কোশ্চেন দেখ, বলছে বিয়ের কোশ্চেনটা, ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস AlCl3। ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন দ্য প্রেজেন্স অফ অ্যানাইড্রাস AlCl3। ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানাইড্রাস AlCl3। দেখ এগুলো স্কুলের কোশ্চেন তো, এই জন্য ভাই এগুলো অত কেয়ারফুলি কোশ্চেন করেনি স্বাভাবিক। ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl, এর অ্যান্সার আমি লিখছি CH3Cl উইথ অ্যানহাইড্রাস AlCl3। তোকে এখানে মেজর মাইনর কিছুই বলে তাহলে আমি দুখানাই লিখবো, কাটবে না। ঠিক আছে, ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্টটা কি লিখবো? দুখানাই লিখবো, মেজর মাইনর দুখানাই লিখে আসবো। তাহলে মেজর প্রোডাক্টটা আমার কী হতো? কোথায় লাগবে মেজরটা? CH3Cl যখন দিয়েছি, মেজরটা হচ্ছে আমার প্যারায় গিয়ে লাগলো CH3, এখানে আমি নিচে লিখবো মেজর। আর অন্যটা আমার কী হবে? প্লাস দিয়ে বিআর এর রেসপেক্টে অর্থই লাগবে যে CH3, এটা নিচে লিখে লিখবো মাইনর। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। নেক্সট হচ্ছে চলে যাব আদিত্য নাগের বাজার, ডিসেম্বর। আদিত্য নাগের বাজার ডিসেম্বর। আমি অন্যতে আর কিছু পাইনি, ওই জন্য আমি আর স্বাভাবিকভাবে কিছু বলছি না। আদিত্য নাগের বাজার ডিসেম্বর বার করেছিস? আদিত্য নাগের বাজার ডিসেম্বর, ওর মধ্যে চলে যাওয়া হচ্ছে। ডাউট থাকলে বলবি, আর না দেখে আসলে তো ডাউট নেই স্বাভাবিকভাবেই, খুবই ভালো কথা। আমি কিন্তু পরের দিন বারবার বলছি, আমি এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু কোশ্চেন করবো পরের দিন। তুই গুগল সার্চ করে হোক, যেখান থেকেও তুই পড়ে আসবি। আর গুগলে যদি অ্যান্সার ভুল থাকে তাহলে আমি তো স্বাভাবিকভাবেই মানবো না আমি ওসব কিছুই। আমি অরিজিনাল অ্যান্সার চাই পরের দিন, পরের এক্সামে। বুঝতে পেরে গেছিস? বোঝা গেছে কথা? হ্যাঁ, বোঝা গেছে। না বোঝার মতন কোনো কথাই বলিনি। বল কী বলছিস? আচ্ছা, আদিত্য নাগের বাজার, আদিত্য নাগের বাজার ডিসেম্বর তো ফার্স্ট পেজ না কত? ফোর্থ পেজে কত নাম্বার? 10 নাম্বার। দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি ওয়ান মনোক্লোরো প্রোডাক্ট অন ক্লোরিনেশন। 4টে মলিকুল লেখা আছে, 4টে মলিকুলের ছবি আঁক খাতায়, 4টে মলিকুলের ছবি আঁক। দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি ওয়ান মনোক্লোরো প্রোডাক্ট অন ক্লোরিনেশন। কত নাম্বার এটা? আদিত্য নাগের বাজার ডিসেম্বরের 10 নাম্বার কোশ্চেন। ফার্স্ট অপশান তোর কাছে কী দেওয়া আছে? এন পেন্টেন, তাই তো? এন পেন্টেনের ছবি আঁকি। এন পেন্টেন আমার কী ছবি হবে? এন মানে নর্মাল, পেন্ট মানে 5টা কার্বন, তাহলে পরপর 5টা কার্বন লাগালাম। হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি, তাহলে CH3, CH2, 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 CH3। ঠিক আছে, এটা ফার্স্ট মলিকুল। সেকেন্ড মলিকুল নিওপেন্টেন, সরি আইসোপেন্টেন। আইসোপেন্টেন মানে কি? এন মানে হচ্ছে আমার কি বলতো? এন মানে হচ্ছে নর্মাল। ক্লাস 11-এ শিখেছিলাম আইসো। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে, বলতে পারবি কি আইসো মানে? সেকেন্ড কার্বনে একখানা কার্বন লেগে থাকবে, সেটা আমার আইসো ছিল। ক্লাস 11-এ দেখেছি এটা। সেকেন্ড কার্বনে আমার একখানা কার্বন লেগে থাকবে, এটা ছিল হচ্ছে আমার আইসো। তার মানে আইসোর ছবিটা কী হবে? দেখ ভাই, সেকেন্ড কার্বনে একখানা কার্বন লাগালাম। পেন্টেন বলেছে, তার মানে টোটাল কার্বন 5টা হবে। তাহলে এই হচ্ছে আমার আইসো পেন্টেন। সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলছে, আর বাকি সব আমার সিম্পলি কার্বন লেগে আছে। এটা আমার হচ্ছে আইসো। আচ্ছা, এটা আইসো হলো, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। CH3, CH, নিচে যাবে CH3, এখানে হলো CH2, এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে আমার আইসোপেন্টেন। থার্ড মলিকুল কি বলেছে? নিওপেন্টেন। এন হলো, বুঝলাম এন মানে কি? সিম্পল লিনিয়ার চেন। আইসো মানে কি? সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলবে। নিও মানে কি? নিও মানে কি? সেকেন্ড কার্বনে দুখানা কার্বন ঝুলবে। ঠিক আছে, তাহলে নিও আমি আঁকছি। সেকেন্ড কার্বনে আমার দুখানা কার্বন ঝুলবে, এটা হলো আমার সেকেন্ড কার্বনে দুখানা কার্বন। মলিকুলটা ওভারঅল রয়েছে পেন্টেন, তার মানে টোটাল কার্বন থাকবে 5টা।
তাহলে আমার এখানে 4টে হয়ে গেছে, আরেকখানে আমার এরকম থাকলো, বোঝা গেছে? এটা হচ্ছে আমার নিওপেন্টেন। নিওপেন্টেন মলিকুল হচ্ছে আমার এটা, সেকেন্ড কার্বনে দুখানা মলিকুল ঝুলছে। ক্লিয়ার? হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি, এখানে CH3 CH3 CH হচ্ছে আমার নিওপেন্টেন। লাস্ট মলিকুলটা কি বলেছে? 2,3 ডাইমিথাইল বিউটেন। ছবি আঁকি 2,3 ডাইমিথাইল বিউটেন। কীভাবে ছবি আঁকবো? বিউট মানে হচ্ছে আমার 4খানা কার্বন, আঁকলাম 4টে, যে কোনো একদিক থেকে নাম্বারিং করি, 1 2 3 4 করলাম, 1 2 3 4। 2,3 ডাইমিথাইল, তার মানে কি 2 নম্বরে একখানা মিথাইল ঝুলবে, 3 নম্বরে একখানা মিথাইল ঝুলবে, এই হচ্ছে হলো 2,3 ডাইমিথাইল। বিউট মানে লংগেস্ট চেনে 4খানা কার্বন আছে, বিউট মানে লংগেস্ট চেনে 4খানা কার্বন আছে, 4টে কার্বন আছে লংগেস্ট চেনে। আর এন মানে কি? লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তার মানে এটা হলো CH3, এটা হলো CH, এটা হলো CH, এটা হলো CH3। এই হচ্ছে আমার মলিকুলটা। ক্লিয়ার? এই 4টে মলিকুল আছে। বলেছে এই 4টের মধ্যে কোনটা আমার ক্লোরিনেশন করলে আমি কেবলমাত্র একটা মলিকুল পাই। 4টের মধ্যে আমি ক্লোরিনেশন করলে কোনটা আমি মাত্র একটা মলিকুলই পাই। তার মানে ক্লোরিনেশন করার মতন হাইড্রোজেনের মধ্যে একটাই থাকবে, একটা টাইপের হাইড্রোজেনই থাকবে, সোজা কথা তাই। অ্যালকেনের মধ্যে ক্লোরিনেশন করলে আমি কি পাই? অ্যালকেনের হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় ক্লোরিন ঢোকে, এই তো আমি পাই অ্যালকেনের মধ্যে ক্লোরিনেশন করলে হাইড্রোজেন সরে গিয়ে আমি পাই হচ্ছে ক্লোরিন। তাহলে এবার এখানে প্রশ্নটা হচ্ছে সেম, কোথায় ভাই আমার অ্যালকেনের একটা হাইড্রোজেন সরে গিয়ে একখানা ক্লোরিন ঢোকার মতন অপশন আছে? ফার্স্ট মলিকুলে দেখ এখানে কটা টাইপের হাইড্রোজেন সরে গিয়ে কটা ক্লোরিন ঢুকতে পারে। ফার্স্ট অফ অল দেখ এখানে এই CH3 সরে গিয়ে একখানা ক্লোরিন ঢুকতে পারে, তাহলে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা কী হবে বলতো? ClCH2 CH2 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 CH3। সেকেন্ড দেখ আমার এই কার্বনের হাইড্রোজেন সরে গিয়ে আমি আরেকখানা প্রোডাক্ট পেতে পারি, কী পেতে পারি তখন প্রোডাক্টটা? যদি এই কার্বন থেকে হাইড্রোজেন সরে তখন আমি প্রোডাক্ট পাবো CH3 CHCl CH2 CH2 CH3। আগের প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আলাদা। আমার আরেকখানা অপশন কী আছে বলতো? এই কার্বন থেকে CH2 আছে যেটা, এখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে ক্লোরিন ঢুকতে পারে, তখন আমি কি প্রোডাক্ট পাবো? CH3 CH2 CHCl CH2 CH3। তিনখানা আমি আলাদা আলাদা প্রোডাক্ট পেতে পারি। তার মানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমার নয়। কেন? কারণ আমি এখান থেকে বলে দিচ্ছি আমি একখানাই মলিকুলের প্রোডাক্ট পাবো। সেকেন্ড মলিকুল, এখানে কটা টাইপের হাইড্রোজেন আছে? দেখ এই CH3 আর এই CH3 সেম টাইপের, তাহলে এখান থেকে সরে গিয়ে একখানা ঢুকতে পারে, একটা হলো। এই হাইড্রোজেন সরে গিয়ে একটা ঢুকতে পারে, দুখানা হয়ে গেছে আমার অলরেডি, এটা আমার অপশন হবে না, কারণ মোর দ্যান ওয়ান টাইপের হাইড্রোজেন বেরিয়ে গেছে। 3 নাম্বার এই মলিকুল, এখানে কটা টাইপের হাইড্রোজেন আছে? সব দেখ CH3 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 CH3, মানে একই তো সব জায়গায় CH3 আছে। তার মানে এখান থেকে আমার একখানা হাইড্রোজেন সরে গিয়ে একখানা ক্লোরিন ঢুকতে পারে, তাহলে এখানে আমি প্রোডাক্ট কী পাবো? একখানা মাত্র পসিবল, একখানা প্রোডাক্টই পসিবল। তাহলে অপশান সি হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে, বুঝতে পারছি। অপশান ডিতে দেখি এখানে কটা টাইপের হাইড্রোজেন সরতে পারে। দেখ এই CH3 থেকে সরতে পারে বা এই CH3 থেকে সরতে পারে, একই ব্যাপার, বা এই CH3 বা এই CH3 একই ব্যাপার। এই হাইড্রোজেন আমার অন্য রকমের ব্যাপার। তার মানে কটা টাইপের হাইড্রোজেন আছে এখানে? দুটো টাইপের হাইড্রোজেন আছে। তার মানে এখান থেকে আমি দুখানা হাইড্রোজেন সরিয়ে গিয়ে দুখানা ক্লোরিন ঢুকতে পারি, তার মানে আমি এখান থেকে মোর দ্যান ওয়ান ক্লোরিনেশন প্রোডাক্ট পেতে পারি। তার মানে আমার অপশান কি হলো? সি, তাই তো? অপশান সি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছিস না। দেখি এবার খাতাগুলো দেখি কি কি করে এসেছিস, দেখি বিনা খাতাটা দেখি। আচ্ছা কবে নিয়ে বসেছিস বিনয়টা? আজকে, তাই তো? সত্যি কথা বল, আমি বুঝতে পারছি কবে নিয়ে বসেছিস। আগের শুক্রবার থেকে তুই কটা স্কুল করেছিস মাত্র? হ্যাঁ বারবার দেখি নিজের স্কুলটা। আমি কিন্তু সব করতে বলিনি নিউজ, আমি বলেছিলাম যেগুলো পারবি সেগুলো করতে না, স্বাভাবিকভাবে যেগুলো কোশ্চেন পাঠানো আছে সেগুলো করতে বলিনি। এই কটা করেছিস? সুদীপটা আছে সেরকম দেখি খাতাটা। করিস তাই তো? করিস না বলেছিস, কেন রিজনটা আমি শুনিনি এখন। কারণ আমি এখন গার্জিয়ানকে ফোন করবো, 6টা বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে পড়া, গার্জিয়ানকে এখন ফোন করবো। করিস নি কেন? চিন্তা করিস সবার গার্জিয়ানকেই ফোন করবো, যারা করে তোর বন্ধু পেয়ে যাবি। করে আসিস কেন? কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করেছিলাম, আমি ভেবেছিলাম এতক্ষণ অ্যান্সারটা তুই ভেবে নিবি। বল এবার। ভালো লাগে রোজ রোজ ফোন করতে?
আপনি শ্রীলগ্নের মা বলছেন তো? আমি মনে হয় মোস্ট প্রবাবলি আপনাকে আগের শুক্রবারই ফোন করে শ্রীলগ্নের ব্যাপারে বলেছিলাম ব্যাস থেকে। আমি আজকে আবার ফোন করতে বাধ্য হলাম। মানে সমস্যাটা কি বাড়িতে পড়তে ইচ্ছা করে না? দেখুন আমি ক্লিয়ারলি বলছি, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এবং সেটা দিয়েছিলাম হচ্ছে ডিফারেন্ট স্কুলের কোশ্চেন সলভ করে আসার জন্য। একটাও করতে পারেনি, মানে একটাও করেইনি বাড়ি। তো বাড়িতে যদি চেষ্টা না করে, মানে খুলে না দেখে, তাহলে এরপরে কি বলবে বলুন তো? আমি অর্গ্যানিক কিছুই বুঝি না, এটাই অ্যান্সার দেবে। দেবে হচ্ছে ক্লাস 11 অর্গ্যানিক পড়েনি, অর্গ্যানিক এখন কিছুই বোঝে না, এটাই অ্যান্সার দেবে। এর কারণটা কি? না, এগুলো একদম ফেক এক্সকিউজ। এগুলো এক্সকিউজ দিচ্ছে, ঠিক আছে? ক্লাস 12 যে নতুন রিয়াকশনটা পড়াচ্ছি তার সাথে ক্লাস 11 কোনো রিলেশন নেই। এই এক্সকিউজ তো নিজের কাছে দিচ্ছে, নিজেকে ফাঁকি দিচ্ছে, তো রেজাল্টটা তো নিজের কাছেই আসে স্বাভাবিক। দেখুন আমি আর 5টা টিচারের মতন নয় যে সারা বছর পড়িয়ে গেলাম, কি করলো না করলো স্টুডেন্ট কিছু যায় আসে না, আমি ওরকম নয়। আমার কাছে আসতে হলে পড়ে আসতে হবে, তো আজকেও কিছু পড়ে আসে। মানে এতগুলো স্কুল হোমওয়ার্ক ছিল, একটা তো মিনিমাম করবে, একটাও করে। এই রিজনটা কি? তাহলে আজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে আমি যারা যারা পড়েছেন সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো, চলে যাক তাহলে। ঠিক আছে, আজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ওদের সোমবার পরের যেদিন পড়া থাকবে সেদিন যেন আসে, ঠিক আছে? কারণ আমি আর এরকম অ্যালাউ করবো না, ঠিক আছে? সেজন্য বাড়ি চলে যায়, গুটিয়ে নেন বাড়ি চলে যায়, বসে থাকতে হবে না, চলে যায়, চলে যা বাড়ি চলে যা, লাইট জ্বালিয়ে দিচ্ছি, বাড়ি চলে যা, চলে যা। চন্দ্রমণি দেখি খাতা দেখি কোথায় পড়েছিস, এইগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি। বাড়ি চলে যাচ্ছি, তোর মাকে বলে দিচ্ছি, তোমার টেনশন করবে না।